আল্লাহ পাক সুস্থতার সাথে হালাল রুজি কামাই করার ব্যবস্থা করে দেন। আমি মোহাম্মদ ফয়জুল করিম, আমার পরিচয় সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন। আমার পরিচয় সম্পর্কেও জানেন, আমার বাবা সম্পর্কে কম বেশি আপনারা জানেন, আমার দাদা সম্পর্কে কম বেশি জানেন। আমি বরিশালের সন্তান, আমার বাবাও বরিশালের সন্তান, আমার দাদাও বরিশালের সন্তান। আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেও নির্বাচন হয়েছে। যারা প্রতিনিধি ছিলেন, কি করেছেন কি করেন নাই, এই বিষয়ে নতুনভাবে বক্তব্য দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সরোয়ার ভাই। সরোয়ার ভাই বরিশালের এমপি ছিলেন, হুইপ ছিলেন, মেয়র ছিলেন। তিনি মেয়র এবং হুইপ এবং এমপি সহ প্রায় 20 বছর ক্ষমতায় ছিলেন। তিনি কি করেছেন কি করেন নাই, এই ব্যাপারে নতুনভাবে বক্তব্য দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। যদি মনে করেন আবার আপনারা সরোয়ার ভাইকে নির্বাচিত করবেন, সেটা আপনাদের ব্যাপার, সেখানে আমার বাধা দেওয়ার কিছু নাই, বক্তব্যরও কিছু নাই। কিন্তু শুধু আমি একটা কথা বলবো, আমি ফয়জুল করিমকে আপনারা এখন পর্যন্ত পরীক্ষা করেন নাই, কিন্তু সরোয়ার ভাইকে 20 বছর পরীক্ষা করেছেন। যদি আমাকে একটাবার পরীক্ষা করেন, আল্লাহ পাকের উপর ভরসা করে বলতে পারি, আমি আমার উপর আস্থা রাখি, ইনশাআল্লাহ আমি শ্রমিক, কুলি, মজদুর, মেহনতি মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হলো, যদি মনে করেন আমি নির্বাচিত হই, তাহলে গরিবের একটা টিন কি আমি আত্মসাৎ করব? আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করেন আমি একটা টিন আত্মসাৎ করব? ধরে নেন যদি আমাকে নির্বাচিত করেন, আমি কি গরিবের একটা কম্বল আত্মসাৎ করতে পারবো? যদি ধরে নেন আমাকে নির্বাচিত করেন, গরিবদের বরাদ্দকৃত এক মুষ্টি চাউল কি আমি আত্মসাৎ করতে পারবো? তার মানিটা কি? আমার কাছে গোটা গরিবের মাল নিরাপদ, তাদের জীবন নিরাপদ, তাদের ইজ্জত নিরাপদ। আমি আমার বাবাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আপনারা হাত পাখাকে একটাবার পরীক্ষা করুন। কয়টা বার? শুধু একটা বার। শুধু একটা বার পরীক্ষা করুন। যদি আমি ফেল করি, দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না, আসার প্রয়োজনীয়তা মনেও করব না। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাশ করার জন্য আসছে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমাদের বরিশাল অঞ্চলের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের জানমালের নিরাপত্তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। হিন্দুদের ধর্ম কিভাবে পালন করতে পারে তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। তারা কিভাবে ব্যবসা করতে পারে, চাঁদামুক্ত শহর ঘুরতে পারে, সেই ব্যাপারে আমি ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব বলে আমি আশাবাদী। এর জন্য আমি আমার যারা সামনে উপস্থিত আছেন, আমার পুরুষ বাবারা এবং আমার মা বোনেরা, আমি অনুরোধ করব, একটা বারের জন্য হাত পাকা প্রতীকে একটা ভোট দিবেন। শুধু একটা বারের জন্য হাত পাকা প্রতীকে একটা ভোট দিবেন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের এই সন্তান বরিশালকে সুন্দরভাবে সাজাতে পারবে ইনশাআল্লাহ। আমি সংসদে কথা বলতে পারবো, আমি বোকা না, আমি বোবা না। আমি ইনশাআল্লাহ জালেমদের চেহারা উন্মোচন করতে পারবো। বরিশালকে সাজাবার জন্য যতটুকু দরকার ইনশাআল্লাহ আমি বরাদ্দ আনতে পারবো বলে আমি মনে করি। আসুন, আপনারা শুধু ভোটই দিবেন না, আমি অনুরোধ করব যারা এখানে আছেন সবাই প্রত্যেকের জায়গার থেকে হাত পাকা প্রতীকে একটা ভোট চাইবেন, দেওয়ার ব্যবস্থা করবেন। আমি মনে করি আপনারা শুধু সমর্থক নন, আপনারা একজন আমার কর্মী হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সময়কে লস করছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। যেহেতু আমি সবার কাছে গিয়ে দেখা করার কথা ছিল, কিন্তু আমার বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে
আমি আমার সময় দিতে পারলাম না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ফ্যাক্টরিকে আপনি কবুল করে নেন, সব দিক থেকে হেফাজত করেন। আল্লাহ আমার যেই ভাইরা এখানে কাজ করতেছে স্বাস্থ্যকে সুন্দর রেখে সহি সালামতে কাজ করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন, আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ফ্যাক্টরির মালিক আজকে দুনিয়াতে নাই, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। যারা আছেন তাদেরকে সহি সালামতে রেখে সুন্দর ব্যবসা আঞ্জামার তৌফিক দিয়ে দেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।